আর্যাষ্টাঙ্গিক মার্গ সম্বন্ধে ধর্ম দেশনা। ভগবান তথাগত বুদ্ধ এই আর্যাষ্টাঙ্গিক মার্গ সম্বন্ধে সদা সবাতে জেনে যে ফালি দি হইয়ে দে মাগ্গা নাত্তাঙ্গিকো সত্য সচ্চানাং সাতুরো পাদা বিরাগো সত্য ধাম্মানাং দুই পাদা নঞ্চা সাকুমা এসো বা মাগ্গো নাত্তাঞ্জো দাচ্চা নাচ্চা বিশুদ্ধিয়া এতাং হি তুমে পাতি পজ্জাতা মারাচিতাং পামোহানাং। অর্থাৎ মার্গের মধ্যে আর্য অষ্টাঙ্গিক মার্গ শ্রেষ্ঠ, সত্যের মধ্যে সেরান আর্য সত্য শ্রেষ্ঠ, ধর্মের মধ্যে বিরাগ বা নিরাসক্ত ধর্মই শ্রেষ্ঠ, আর দ্বিপথ বা দ্বিথেঙ্গের মধ্যে চকুষ্মান বুদ্ধই শ্রেষ্ঠ। যে দুঃখ দ্বিথেঙ্গে আগন তোর মধ্যে বুদ্ধ আলাদা বেগতুন ডাঙর। তারপরে দর্শন বিশুদ্ধির নিমিত্ত এই অষ্টাঙ্গিক মার্গই একমাত্র পথ, আর অন্য কোনো জ্ঞান পথ নেই মুক্তি লাভতে। তুমি এই মার্গগান অবলম্বন কর বুদ্ধ হতে। এই মার্গগান অবলম্বন করলিয়া মাররে সম্মোহিত করা যায়, অর্থাৎ মানে মাররে ওল ঘোরা যায়, ওল ঘুরি ফারা যায়। আর্যাষ্টাঙ্গিক মার্গন্দি হন মানুষ গেলে সে পত্তান মারে সুখ নো ভাই, তাই মারে তারে থগেলে দূরি নো ভাই। যার এতাং হি তুমে পাতি পাজ্জাতা দুঃখাচান্তাং কারিচ্চাতা আকাতবে মায়া মাঘ্ঘু আয়ায়া সাল্লা সান্তানা তুমে কিচ্চাং আতাপ্পাং আকাতারো তথাগাতা পাতিপান্না পামুক্কান্তি জাইনো মারাবান্ধানা। অর্থাৎ এই মার্গ অনুসরণ গড়ি নেই তুমি দুঃখনরে সাহায্যর বুদ্ধ হতে। শৈল্য উৎপাদনের উপায় জানিনে জানি মুই এই সদাগান এই আর্যাষ্টাঙ্গিক মার্গ উপদেশ চান তোমারে দুয়ঙর। অর্থাৎ মানে যে ভত্তানত নানা বাবত্যে হাদাতান সে হাদাগন তুলি নেই গেলে সিন্দিন নির্বাণ রাজ্যত পৌঁছিবারে গই। আর অতে মুই উপদেশ তোমারে দুয়ং মাত্র, কিন্তু তোমার তো চেষ্টা করি সেন্দি যা ফুরিব সিয়ান তরা ফুরিব। তথাগত গণ ধর্ম ব্যাখ্যা করেন মাত্র, কিন্তু যা খামাগে বা সিন্ধি যাবাইতেই করণীয় প্রয়োজন আগে সেনি তোমার তুন গোড়া ফুরিব। হাজেই মার্গাবলম্বী দেনিগণ মার্বন্ধন মুক্তি লাভ করন। যারা আর্যাষ্টাঙ্গিক মার্গ সাধনা করন তারা বাস্তবিক মানে যাবতীয় মার বন্ধন ছিন্ন করি মুক্তি লাভ করন, নির্বাণত যে পারন। এই ক্ষেত্রে এই মার্গ অনুসরণ করলে তাহলে তার যাবতীয় দুঃখ শেষ হয়। যেমন সাব্বে সংগ্রা অনিচ্ছা ইয়াদা অনিচ্ছাতি ইয়াদা পায়া পাচ্চাতি আতা নিবৃন্দাতি দুঃখে এসা মাঘ্ঘো বিশুদ্ধিয়া। যাবতীয় সংস্কার অনিত্য ইয়ান যখন মানছে জ্ঞান দই দেখন, তখন তারা দুঃখানোর প্রতি বিরাগ প্রাপ্ত হন। দুঃখান নহে ভাবতেই তারা মানে উদ্গ্রীব হন। আর সে ব্যক্তিবর সে নয় বিশুদ্ধি মার্গ, অর্থাৎ দুগত পত্তন নচলে মার্গ পত্তান ধরা পড়ে। সাব্বে সংকারা অর্থাৎ মানে অনিচ্ছা মানে যাবতীয় জন্ম ওই নেই
সব কিছু বেকানি সংস্কার মাত্র অনিত্য দিলে তার জ্ঞান হয় জ্ঞান যখন দেখে তার ফতান বিশুদ্ধি হয় বা আর্যাষ্টাঙ্গিক মার্গন্ধি জানা হয় আর সবে সংগ্রা দুঃখাতি যদা পয়া পচ্চাতি আতা নিবিন্দাতি দুঃখে এসা মাঘ্য বিশুদ্ধিয়া সকল সংস্কার অনিত্য অনিত্য আর দুঃখময় যেই যোগী বা ভাবনা চিন্তাকারী জ্ঞানদয় দর্শন করে সে হদাগান তখন তে দুঃখের প্রতি বিরাগ প্রাপ্ত হয় আর দুঃখান পুনঃ পুনঃ বগ্ন করি ভেতেই মনান সাইনিয়া বিরক্ত হয় অর্থাৎ পুনঃ পুনঃ দুঃখান যেন নপায় সে বিষয়তে সজাগ হয় হাজেই তার সেনে সে পত্তান বিশুদ্ধ হয় বা মার্গ পত্তান তার ফলগ্রাহ হয় সাব্বে ধাম্মা অনাত্তাতি যদা পয়া পচ্চাতি অথা নিভিন্দাতি দুঃখে এ সমাঘ্য বিশুদ্ধিয়া সকল পদার্থ যেমন অনাত্মা ইয়ান যখন জ্ঞানী বা প্রজ্ঞাবান ব্যক্তি প্রত্যক্ষ করে তখন তে দুঃখের প্রতি উৎকণ্ঠিত হয় তখন তার বিশুদ্ধি মার্গ প্রত্যান লাভ হয় অর্থাৎ মানে যে সকল যেমন সংস্কার দুঃখজনক অনিত্য পল্যা তা দুঃখ তারপরে সকল ধর্মগানী অনাত্মা ইয়ান যখন তা দর্শন করে দলে দালেই তখন তা আর সংসারের জন্ম বাড়তেই সে চিন্তা ভাবনা গান তার বিদরিত হয় হারান পুনঃ পুনঃ জন্ম দুঃখদায়ক অনিত্য দুঃখ অনাত্মা ছাড়া এই জগৎ আর কিছু আগে বলি মনে নয় তখন তে শুধু মার্গ সত্য ছাড়া তার পথ কোনো গত্যন্তর নেই তাই শুধু তার মার্গ পদে অবলম্বন করি থানা গান তার জীবনের মধ্যে একমাত্র অবলম্বন বলে নিয়ে কোয়া যায় তাই সেনাতেই সকল সংস্কার অনিত্য দুঃখ অনাত্মা